আসসালামু আলাইকুম, আমি জাওয়াত ম্যাজিক পাঠশালা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নদী নৌকার ম্যাথ। তো তোমরা অনেকদিন আগে রিকোয়েস্ট করছিলে যে ভাইয়া নদী নৌকার ম্যাথ এর উপর ভিডিও নিয়ে আসুন, তো আজকে নিয়ে আসলাম। তো আমাদের সাকিব কিন্তু এর আগে অনেক ভিডিও আপলোড দিয়েছে, 2টা। তো আমিও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম একটা ম্যাথের ওপর। ম্যাথটা সলভ করে দেখাবো যে কিভাবে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো চলো ম্যাথে চলে যাই ডিরেক্ট। তো দেখো এখানে কি দেওয়া আছে। তো দেওয়া আছে, দেখো নদীর প্রস্থ 31 কিলোমিটার, অর্থাৎ ডি দেওয়া আছে 31 কিলোমিটার। ওকে, 31 কিলোমিটার ডি। ওকে, দুইটা স্পিড বোট, দেখো দুইটি স্পিড বোট। ওকে, দুইটা স্পিড বোট দেওয়া আছে। এন্ড আড়াআড়ি। আচ্ছা, আড়াআড়ি বলতে তোমরা কি বুঝো? ওকে, আমি বলি। আড়াআড়ি বলতে বোঝায়, দেখো এটা একটা নদীর পার, এটা হলো অন্য পার। ওকে, তো আড়াআড়ি বলতে বোঝায় একদম সোজাসুজি বরাবর, সোজাসুজি, রাইট, সোজাসুজি। তো মানে অর্থাৎ নদীর প্রস্থ বরাবর। প্রস্থ কোনটা? প্রস্থ হলো এই যে 31 কিলোমিটার বরাবর, অর্থাৎ একদম সোজাসুজি, যেটা আর কি আমাদের দেওয়া আছে, অর্থাৎ সোজাসুজি। ওকে, তারপর দেখো, তারপর কি দেওয়া আছে এখানে? যথাক্রমে এ বি ও এসি বরাবর যাত্রা শুরু করলো। আচ্ছা, এখানে কি বলছে? দুটা স্পিডবোট যথাক্রমে এ বি ও এসি বরাবর যাত্রা শুরু করলো। আমি যদি একটু আঁকিয়ে দেখাই এখানে চিত্রটা। ধরো এটা একটা নদীর পার, এটা হলো অন্য পার, এটা একটা পার, এটা একটা পার, এটা হলো নদীর বিন্দু, মূল বিন্দু। এখান থেকে দুটা স্পিডবোট যাত্রা শুরু করলো। প্রথম স্পিডবোট যাত্রা শুরু করলো হলো এ থেকে বি বরাবর, মানে ধরো এটা বি, এটা ধরো বি, এ থেকে বি বরাবর। ওকে, এবং যাত্রা শুরু করলো, এবং প্রথম স্পিডবোট আড়াআড়ি পার হয়ে, এটা হয়ে হবে। ওকে, আমি তো প্রশ্ন ভুল করছি। আড়াআড়ি পার হয়ে সি তে পৌঁছালো। সি মানে এ থেকে বি তে গেল, বাট পৌঁছালো কততে? সি তে। তাহলে অবশ্যই নদীতে স্রোত রয়েছে। তো স্রোত ধরো আছে, ঠিক আছে, হ্যাঁ, আমি ওইভাবে এত গ্যাঞ্জাম করলাম না, রাইট। ওকে, এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো কোথায়? পৌঁছালো সি তে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। দেখো, আর দ্বিতীয় বোট, অর্থাৎ দ্বিতীয় স্পিড বোটটা কোথায়? এ থেকে সি তে যাত্রা শুরু করলো, এ থেকে সি তে যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো কোথায়? পৌঁছালো কোথায়? দেখো, দ্বিতীয় স্পিড বোটটি ডি তে পৌঁছালো, অর্থাৎ এই দেখো এটা ধরো ডি তে পৌঁছালো। হ্যাঁ, প্রথম স্পিড বোটটি এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো কোথায়? সি তে। এন্ড এ থেকে বি সি এর দিকে দ্বিতীয় স্পিড বোটটি যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো কোথায়? পৌঁছালো হলো ডি বিন্দুতে, মানে এ থেকে ডি তে পৌঁছালো। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ধরো আরো কিছু দেওয়া আছে এখানে, কিছু অপশন। সেটা হলো তোমার এতটুকের মান হলো 30 ডিগ্রি। ওকে, এতটুক এর মান 30 ডিগ্রি, এন্ড এতটুকের মান দেওয়া আছে সামথিং 40 দিতে পারো। ওকে, ডিগ্রি। ওকে, তো আমাদের এতটুকু আর কি দেওয়া আছে। কোশ্চেনটা হলো এতটুকু। তো আমাদের প্রশ্নগুলো কি কি, বা গঘতে কি আসতে পারে? এখান থেকে আসতে পারে স্পিড বোট দুটি অভিন্ন বেগে, অভিন্ন বলছে। অভিন্ন বলতে কি বুঝি? ভিন্ন নয়, মানে সেম, দুটো একই বেগে, দুটোরই একই বেগ রয়েছে। অর্থাৎ যদি আমরা একটা স্পিড বোটের মান বেগ বের করতে পারি, তবে অপর স্পিড বোটের বেগটা আমরা জানতে পারবো। তো এখন আরেকটা প্রশ্ন কি আছে সেটা দেখো, কি আগে নদী পার হবে? তো সেটা আমরা এই কোশ্চেনে পরে যাচ্ছি, ঠিক আছে। আমি ফুল কোশ্চেনটা মুছিয়ে দেবো, জাস্ট এতটুকু রাখি। ওকে, তো আমাদের একটু মানগুলো লিখে ডি এর প্রস্থ, ডি সমান দেওয়া আছে হলো 31। এন্ড আচ্ছা, নদীর স্রোত না, নদীর স্রোত ধরো ইউ। নদীর স্রোত কি আমরা কি জানি? নদীর স্রোত ইজ ইকুয়াল টু ইউ। তাহলে নদীর স্রোত ধরো ইউ সমান 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আমরা প্রশ্নটা মিশিয়ে দিই। ওকে, এটা হলো নদী, এটা হলো আরেকটা, এটা হলো এ বিন্দু। এ থেকে সি তে যাত্রা শুরু করলো, সরি বি তে যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো কোথায়? সি তে। এন্ড দ্বিতীয় স্পিড বোট এ থেকে সি তে
মানে সি বরাবর যাত্রা শুরু করলো, পৌঁছালো কোথায়? পৌঁছালো হলো ডিতে। এটার কোণ দেওয়া মান দেওয়া আছে 30 ডিগ্রি, এটার মান দেওয়া আছে 63.43। ওকে, তো আমরা তো বলতেই পারি এখান থেকে নদীর বেগ চাইছে, রাইট, সরি স্পিডবোটের বেগ চাইছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি একটু দেখো তো। এটা যদি সোজাসুজি হয়, আমরা কি জানি সোজাসুজি মানে কি? একদম সোজাসুজি না, 90 ডিগ্রি, রাইট? এই দেখো 90 ডিগ্রি না, একদম 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি ধরতে পারি, মানে সোজাসুজি। তাহলে এটার মান 90 ডিগ্রি না, এই যে এতটুকুর মান। ওকে, তো এটা আমরা একটু মিশাই দিই, ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, এতটুকু তাহলে মিশাই দিই। দেখো এতটুকুর মান যদি 90 ডিগ্রি হয় আর এতটুকুর মান হলো 30 ডিগ্রি, তাহলে দুটো যোগফল কত হয়? 120 না, 120 ডিগ্রি। ওকে, তাহলে এটা মিশাই দিই। আমরা কিন্তু বেগ বের করবো, স্পিডবোটের বেগ কত সেটা বের করবো। তো আমরা স্পিডবোটের বেগ বের করার জন্য এই মানগুলো বের করতেছি, মানে আলফার মানটা বের করতেছি। তাহলে এই হোল মানটা, হোল কোণের মান হলো 120, দাও এটার মান হলো আমাদের আলফা, এটা হলো আমাদের আলফা 120 ডিগ্রি। ওকে, তো যখন আমি একটা কথা ক্লিয়ার করে বলি, নৌকা বা স্পিডবোট বা এনিথিং যদি একদম সোজাসুজি পৌঁছায়, মানে একদম সোজাসুজি পৌঁছায়, আমি কিন্তু বলিনি যাত্রা শুরু করছে, একদম পৌঁছায় যদি 90 ডিগ্রিতে, আর আমাদের এ স্পিডবোটটা মানে স্পিডবোট 1 কিন্তু একদম 90 ডিগ্রিতে পৌঁছাইছে, মানে একদম সোজাসুজি পৌঁছাইছে, হ্যাঁ, একদম লাস্ট ডেস্টিনেশন কিন্তু 90 ডিগ্রি। তো আমরা তখন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? সেই সূত্রটা হলো cos আলফা = u/v। এটা, এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? একটা কোশ্চেন তো আসে মাঝখান থেকে না, তো এই কোশ্চেনটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? সেটা হলো যখন নৌকা একদম 90 ডিগ্রি বরাবর পৌঁছাবে অপর প্রান্তে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এন্ড এই সূত্র অ্যাপ্লাই করে আমরা নদীর বেগ বের করতে পারবো। তো আমরা যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়? আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু অনেক কিছু জানি, আলফার মান জানি, ইউর মান জানি, ইউ কত 9 কিলোমিটার/আওয়ার। ওকে, তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তো আমাদের মানগুলো কি হবে? দেখো এখানে cos আলফা u/v তো cos কে যদি আমরা ইকুয়েশনে v এর মান বের করতে হবে, v এর মান তো আমরা জানি না, তো মাইনাসটা থাকলো, u এর মান হলো, যদি আমরা বসা দিই, u এর মান দেওয়া কত আছে 9, এন্ড cos আলফা, cos দেখলাম আলফা মান কত 120। আমি তো আলফা মান বের করলাম, কিভাবে বের করলাম তা দেখাইছি। ওকে, তো দেখো v এর মান কত হয়, আমরা কি জানি, মাইনাস উপরে 9 দেওয়া আছে, এন্ড cos 120 মান কত? 120 মান হলো হাফ মাইনাস হাফ, রাইট, মাইনাস হাফ। এই যে এটা হলো cos 120 মান। ওকে, তো আমরা যদি এখানে মাইনাস হাফ বসাই তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, এন্ড এটা ক্যালকুলেশন করলে মান দাঁড়ায় হলো 80। এখন 18 তো আমাদের অ্যান্সার দাঁড়ালো, বাট ইউনিট কি হবে, অর্থাৎ একক কি হবে? হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে, তোমাদেরকে দেখা, এখানে দেখো, এখানে cos আলফা -u/v। ওকে, এখানে কিন্তু cos আলফার কোনো ইউনিট নেই, একক নেই। ওকে, একক নেই, বাট এখানে কিন্তু ইউ এর একক দেওয়া আছে, এই যে কিলোমিটার/আওয়ার। তো আমাদের এখানে অবশ্যই ভি এর একক হবে কিলোমিটার/আওয়ার, cos আমাদের এই দুটোর সমান একক করতে হবে। তো এখানকার ইউনিটটা হবে জাস্ট কিলোমিটার/আওয়ার। ওকে, আমাদের তাহলে অ্যান্সার কি হলো? কিলোমিটার/আওয়ার। এটা হলো আমাদের ফার্স্ট অ্যান্সার, অর্থাৎ আমাদের স্পিডবোটের বেগ হলো 18 কিলোমিটার/আওয়ার। ওকে, তো সেকেন্ড কোশ্চেনে কি চাইছে? সেকেন্ড কোশ্চেনে চাইছে কে আগে পৌঁছাবে, মানে কোন স্পিডবোট আগে পৌঁছাবে। তো আমি তো দেখালাম, এটা হলো বি, এটা সি, এটা ডি। তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হলো যখন আমি প্রথম স্পিডবোটের ক্ষেত্রে বলি,
ধরো স্পিডবোট স্পিড এসবি এস ডট পি 1 মানে স্পিডবোট 1। স্পিডবোট 1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি না, স্পিডবোটটি কিন্তু একদম সোজাসুজি 90 ডিগ্রিতে পৌঁছাইছে, মানে পৌঁছাইছে একদম। তো আমরা কিন্তু পড়ে আসছি যখন কোনো স্পিডবোট সোজা মানে নৌকা সোজা একদম 90 ডিগ্রি বরাবর পৌঁছায় তখন টি সমান কত, তখন টি সমান কত হবে, টি ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, টি ইজ ইকাল টু ভি সাইন আলফা। যখন নৌকা একদম 90 ডিগ্রিতে অন্য প্রান্তে পৌঁছাবে তখন আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো। ওকে, তো আমরা কিন্তু আলফার মান জানি, কতেই বের করছিলাম 120 হলো আলফার মান, অ্যান্ড ডি এর মানও আমরা জানি, সেটা হলো 31, অ্যান্ড ভি এর মানও আমরা জানি, ভি এর মান হলো 80 কিলোমিটার পার আওয়ার, দেখলাম না সেটা। তো আমাদের টি কত হবে, ডি ইজ ইকাল টু 31 ডিভাইডেড বাই ভি ইজ ইকাল টু হলো 18 ইনটু সাইন আলফা, তো সাইন এর কত 120। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি বের করি তো অনেক একটা মান বাড়াবে, এটা মান বাড়াবে হলো আমাদের আওয়ারে। ওকে, আওয়ার কস এখানে আমাদের এই যে কোথায় দেখলাম, এই যে আমাদের কিন্তু ডি এর মানটা তোমার ভি এর মানটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে হবে, তো অবশ্যই এটাও আওয়ারই বের হবে, মানে ঘন্টায় বের হবে। আমরা এটা মিনিটে করে নিব, 3060 দিয়ে গুণ করে। ওকে, 3600 দিয়ে গুণ করলে আমরা ওটা মিনিটে বের করতে হবে। তো আমরা এটা মান বের করবো, বাসায় ক্যালকুলেট করবো। তো এটা আমাদের ফার্স্ট স্পিডবোটের ক্ষেত্রে গেল, মানে কত টাইম লাগলো সেটা হলো ফার্স্ট স্পিডবোটের ক্ষেত্রে। দেন এখন আমরা যদি সেকেন্ড স্পিডবোটের ক্ষেত্রে দেখি, তো সেকেন্ড স্পিডবোট কি হয়েছে, যদি এখানে দুইটা ট্রিক্স আছে, সেটা হলো যদি যেটা পৌঁছায়, যদি 90 ডিগ্রিতে পৌঁছানোর ক্ষেত্রে সূত্র হবে টি ইজ ইকুয়াল টু ভি বাই সাইন আলফা। বাট যখন কোশ্চেনে দেওয়া থাকবে 90 ডিগ্রি বরাবর যাত্রা পৌঁছালো না কিন্তু শুরু করলো, তখন কোন সূত্র অ্যাপ্লাই হবে, তখন আমরা টি ইজ ইকুয়াল টু লিখবো ডি বাই ভি। তখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। একদম সিম্পল, রাইট? একদম সিম্পল। দেখো ডি এর মান কত, ডি এর মান দেওয়া আছে কত 31, এন্ড ভি এর মান কত 18। ক্যালকুলেশন করবো, যা মান বেরোবে তাই অ্যান্সার। তো এই মানটা বেরোলো, এটা হলো আমাদের দ্বিতীয় স্পিডবোট। হ্যাঁ, দ্বিতীয় স্পিডবোট। এখানে একটু গ্যাঞ্জাম হয়েছে, এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র, মানে এই যে এটা হলো আমাদের দ্বিতীয় স্পিডবোটের ক্ষেত্রে দ্বিতীয় এস বি সূত্র। ওকে, আর এটা হলো আমাদের ফার্স্ট স্পিডবোট এর ক্ষেত্রে। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার। তো তারপরে এটা মান যে বের হবে তাহলে বুঝতে পারবো কোনটা আগে পৌঁছেছে কোনটা পরে পৌঁছাইছে, রাইট? তো আসলে ম্যাথটা একটু জটিল, আবার বলতে পারো সহজ, যারা পারো তাদের ক্ষেত্রে সহজ। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে আমরা নদী নৌকার এই টাইপ ম্যাথগুলো সলভ করতে পারবো, অ্যান্ড কোন সূত্র কখন কোনটা অ্যাপ্লাই করবো। ওকে, তো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিবে ইনশাল্লাহ, অ্যান্ড আমাকে বলবে কমেন্টে যে এখানে ভাইয়া ভুল করছো। ওকে, অ্যান্ড আশা করি সামনে আরও ভিডিও আসবে, অ্যান্ড একটু টাইম শর্ট, মানে খুবই শিডিউলটা টাইট আমার চলতেছে, এর জন্য ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো আর কি দোয়া করবে আমার জন্য, অ্যান্ড সবার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।